আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী এক পিঠে, সেটা হচ্ছে সরা পিঠে। নরম মুচমুচে আর অসাধারণ স্বাদের এই পিঠেটি সাধারণত তৈরি হয় চুলাতে। আমাদের মা দিদিমাদের হাতের ছোঁয়া, তাদের ভালোবাসা মিশে থাকা এই পিঠের রেসিপি আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। চলুন শুরু করি আমাদের ঘরোয়া রান্নার এই যাত্রা। আমি 1 কেজি চালের গুঁড়ো নিয়েছি, তার সঙ্গে 250 গ্রাম আটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটু ঈষদুষ্ণ গরম জলে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। প্রথমেই একেবারে অনেক বেশি জল দেবেন না, তাহলে ময়দাটা দলা পাকিয়ে যাবে। আর হাফ চামচ মতো আমি বেকিং সোডা দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে মাখতে হবে। আগে শক্ত করে মাখতে হবে, তারপরে আস্তে আস্তে সেটাকে পাতলা করতে হবে। যে একদম এইরকম থিকনেসের পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। এইটা করা খুব ঠিকঠাক করাটা খুব জরুরি। এটার উপরে পিঠে কতটা নরম হবে তার উপর নির্ভর করবে। আমি প্রথমে কাঠের উনানে করে দেখাচ্ছি, দুটোতেই হয়, তবে এখন আর কাঠের উনান সেইভাবে কেউ ব্যবহার করে না, তাই আমি গ্যাসেও দেখাবো। মাটির পাত্রে, কাঠের উনানেও এই পিঠে ভালো হয়। আগে মা দিদিমারা এই কাঠের উনানে মাটির পাত্রেই বানাতো, কিন্তু আমাদের এখন গ্যাসে আমরা ননস্টিক কড়াই বা যে কোনো অ্যালুমিনিয়ামের কড়াইও করা যেতে পারে। দুটোতেই সমান একই রকম হয়, আলাদা কিছু আমার মনে হয়নি। তবে মাটির পাত্রে করতে গেলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ফেটে যাওয়ার আর কি তাতে। আর অ্যালুমিনিয়ামের কড়াই করলে সেই প্রবলেমটা থাকবে না। তাই যেটাতে যার সুবিধা সেটাতে সে করতে পারবে। আর এই চারপাশ দিয়ে এই যে কাপড়টা দিয়ে দিলাম, তাতে ভাপটা বেরোবে না, তাহলে পিঠেটা ভালো ফুলকো তৈরি হবে। এই যে কেমন সুন্দর পিঠেটা বানানো হয়েছে, দারুণভাবে ফ্লপি হবে। আর এই যে জালি তৈরি হবে, যেগুলো দুধের মধ্যে দিলেই নরম হবে আর কি, শক্ত পিঠে হবে না। পরবর্তী ভিডিওতে এই পিঠের রস কিভাবে বানায় তার একটা ভিডিও আমি দেব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।